Basically, I am not a recruiter. আমার জবটা রিক্রুটিয়ারের জব না. I do participate in recruitment. Like in the UN, আমাদের কয়েকটা জায়গায় আমরা রিক্রুট করি, যেমন ইন্টার্ন যারা একেবারেই ফ্রেশ গ্রাজুয়েটস, ইন্টার্ন হিসেবে ইউএনএ রিক্রুট হয়. দেন উই হ্যাভ ভলান্টিয়ার্স, UNV, both local and international, and then basically other staff position, contractors, consultants যারা অনেকেই ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে কাজ করছেন. সো দেয়ার আর লট অফ টাইপ অফ রিক্রুটমেন্টস উই ডু, আমরা করে থাকি. ইউজুয়ালি ফ্রেশ গ্রাজুয়েটসরা আইদার ইন দি UNV অথবা ইন্টার্ন হিসেবে জয়েন করে. আর্লিয়ার আমাদের ইন্টার্নশিপে ছিল উইদাউট এনি বেনিফিট. রিসেন্টলি এই বছর থেকে UN উইল প্রোভাইড সাম সর্ট অফ রিমিউনারেশন টু দ্য ইন্টার্নস. সো এর বাইরেও আমি বলি যে আমি মূলত ইউএনএ কাজ করছি 2017 থেকে. তার আগে আমি বাংলাদেশ ব্যাংকে কাজ করেছি, আমি ইস্পাহানি টি এস্টেটে কাজ করেছি, দেন আমি প্রশিকাতে কাজ করেছি ফর 6 মাসের মতো, নট ভেরি লং. দেন গভর্নমেন্টে কাজ করেছি, ফরেস্ট ডিপার্টমেন্টে. সো প্রত্যেকটা জায়গায় আমাকে কোনো না কোনোভাবে রিক্রুটমেন্টের ভূমিকায়, রিক্রুটমেন্টের একজন পার্টিসিপ্যান্ট হিসেবে, রিক্রুটিয়ার হিসেবে কাজ করতে হয়েছে. সো আমি যদি এখনকার মোর রিসেন্ট এক্সপেরিয়েন্স নিয়ে যদি আলাপ করি, যে ইউএনএ ইউজুয়ালি আই হ্যাভ রিক্রুটেড সেভারাল রাউন্ডস অফ ইন্টার্নশিপ এই গত 3 বছরে, এবং ইউনাইটেড নেশনস ভলান্টিয়ার্স অ্যান্ড অলসো ইন দি স্টাফ পজিশন, কনসালটেন্ট, এই সবগুলো জায়গাতেই আমার রিক্রুটমেন্টের অভিজ্ঞতা হয়েছে, অ্যাজ ফর মাই টিম as well as for other UN agencies team, because usually যদি আমার এক্সপার্টাইজের সাথে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো রিলেটেড, UN এর হচ্ছে যে রিক্রুটমেন্ট ইজ ডান বাই দি UNDP. অনেক UN এজেন্সি আছে তারা নিজেরা রিক্রুট করে, বাট মোস্টলি বেশিরভাগ UN এজেন্সি যেগুলো খুব ছোট ছোট, যাদের নিজস্ব রিক্রুটমেন্ট HR ফাংশন বাংলাদেশে নাই, তাদের রিক্রুটমেন্টগুলো সেন্ট্রালি UNDP করে. তো সেক্ষেত্রে UNDP যেটা করে, যেই সমস্ত জবের যে জব ফাংশন আছে তার সাথে যাদের এক্সপার্টাইজ ম্যাচ করে, ওই অন্যান্য UN এজেন্সি থেকে ইন্টারভিউতে তাদেরকে রাখা হয়. সো আমার সুযোগ হচ্ছে যে আমি বিভিন্ন UN এজেন্সির আমার ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, MSME মানে এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট, অথবা এই যে ওভারঅল ডেভেলপমেন্ট রিলেটেড যে রিক্রুটমেন্টগুলো হয়, সেখানে একজন প্যানেল মেম্বার হিসেবে আমি প্রায়শই পার্টিসিপেট করি. তো সেই অভিজ্ঞতাগুলো বেসিক্যালি বলবো যে হোয়াট বেসিক্যালি UN ওয়ান্টস অ্যান্ড হোয়াট উই বেসিক্যালি গেট. সো আই হ্যাভ সিন যে আমার অলওয়েজ দেয়ার ইজ এ এক্সপেকটেশন গ্যাপ. আমরা কি চাই, and the people who are coming to us with the expectation of a job, there is always a gap between these expectation. আমরা কি চাই বেসিক্যালি ফর দি ইন্টার্নস, আমি যদি শুরু করি বিভিন্ন ক্যাটাগরি থেকে, যে ইন্টার্নদের কাছে আমরা কি চাই. অফকোর্স আমাদের এক্সপেকটেশন ইজ অ্যাট দি মিনিমাম, কারণ তারা হচ্ছে ফ্রেশ গ্রাজুয়েটস অ্যান্ড দে ডোন্ট হ্যাভ এনি experience in delivering real deliverables, real output. আমরা ইউজুয়ালি ইন্টার্নদের কাছে চাই যে they have a keen interest on the position we have advertised. They need to have a keen interest that they will
put their highest effort in learning, not that they will deliver the final results or the best outcome from that assignment, but we want them to put their highest effort in the assignment. So আরেকটা হচ্ছে যে যখন ইন্টার্নরা অ্যাপ্লাই করে এক্সপেকটেশন গ্যাপটা কোথা থেকে ক্রিয়েট হয়, যেমন উই ইউজুয়ালি পাবলিশ এ টিওআর, প্রত্যেকটা পজিশনের জন্য উই ইউজুয়ালি পাবলিশ এ টিওআর, what is the educational requirements, then other requirements, and also what we expect from him, what are the deliverables and all those things. And based on that, people usually apply in the system, UN application system. So in one example যদি আমি বলি যে একটা রিক্রুটমেন্টে আমরা যে পেয়েছি more than 500 applicants for internship position. Our internship is global. You can from Bangladesh and anywhere in the country you can apply to the UN system. So we received more than 500 applications. So we have a system of long list and short list. Okay. So long list basically those who have fulfilled the criteria of the application, at least in the CV, they have applied, they will be long listed. Okay, so they are eligible to go for the short list process. So sometimes we have to long list, let's say more than 300 applications, because everybody has fulfilled the criteria. So from those 300 or 350 long listed CVs, the people we have assigned to shortlist, because more relevant to the position we are thinking of. So that person or that group of person, our team members have to go through all these 350 CV, and in one occasion we could only shortlist 6 people out of these 350 CVs. So this is the expectation gap, that from 350 apparently it seems that you are suitable for this position. You have written all those things, your educational qualification, then your attainment in terms of CGPA or other things. But when we go deeper into your CV, the understanding, whether you have understood the TOR of the position. So we have to discard lot of CVs. So people do not, the learning is that people do not carefully read the TOR of the job. In all cases, not only in the case of interns, it is also in case of staff position, in case of UN volunteer position, as well as staff position. So after, let's say we have shortlisted 6 persons. So if they are from the other countries, so we usually arrange Skype interview, or if they are in Bangladesh, we arrange face-to-face interview. So the most I would say যে সবচেয়ে হতাশাজনক যে ব্যাপারটা হয়, যে লোকজন যখন ফেস টু ফেস অথবা স্কাইপে ইন্টারভিউতে আসে, সবচেয়ে হতাশাজনক যেটা হয় যে তারা যে অর্গানাইজেশনে ইন্টার্নশিপ অথবা কনসালটেন্ট পজিশন অথবা স্টাফ পজিশনের জন্য অ্যাপ্লাই করেছে, ওইটা সম্পর্কে অ্যাটলিস্ট যে ওয়েবসাইটে যে সমস্ত ইনফরমেশন অ্যাভেলেবল আছে এইগুলো পর্যন্ত তারা স্টাডি করে আসে না। এবং যেটা ক্লিয়ারলি জব টিওআরে বলে দেয়া আছে যে দিস ইজ ইউর ফাংশন, ইউ নিড টু ডু দিস, টিওআরটা সে কেয়ারফুলি স্টাডি করে আসে না। প্রশ্নটা হয় যে আমাকে যদি এই পজিশনে আমাকে সিলেক্ট করা হয়, যখন তাকে আমরা বলি যে ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন টু আস,
তখন প্রশ্নটা হচ্ছে যে আমাকে তাহলে কি করতে হবে। ওনার অনেকের প্রশ্ন হচ্ছে যে আমি যদি সিলেক্ট হই এখানে তাহলে আমাকে কি করতে হবে। সো এর চাইতে হতাশাজনক মানে এক্সপেরিয়েন্স আর হতে পারে না, যে আপনি যে টিউআরের এগেনস্টে আপনি অ্যাপ্লাই করেছেন ওখানে ক্লিয়ারলি বলা আছে যে আপনাকে কি করতে হবে, এবং আপনি যখন প্রশ্ন করেন যে আমাকে কি করতে হবে। সো তো অ্যাজ এ রিক্রুটার যখন আমি বসি আমি কি চাই বেসিক্যালি, এই যে এক্সপেকটেশন গ্যাপটা আমি চাই যে ইয়েস দেয়ার মাইট বি সাম এক্সপেকটেশন গ্যাপ ডেফিনেটলি, কারণ আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে গ্যাপ থাকবেই, কিন্তু সেই গ্যাপটা অনেক সময় যদি মিনিমাম লেভেলে থাকে, যে অ্যাটলিস্ট আমি যেইগুলো পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশান ওই বিষয়গুলো আপনি জেনে আসবেন। যেমন আপনি টিওয়ার্ডটা খুব কেয়ারফুলি পড়বেন, যে আপনাকে কি করতে হবে, হোয়াট উই এক্সপেক্ট ফ্রম ইউ ইফ ইউ আর সিলেক্টেড ফর দিস পজিশন, অ্যান্ড বেসিক্যালি হোয়াট উই ডু অ্যাজ এ অর্গানাইজেশন। আমরা কি করি, অন্ততপক্ষে যেগুলো ওয়েবসাইটে অ্যাভেলেবল পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশান এই বিষয়ে আপনার স্বচ্ছ ধারণা থাকবে, এটা আমরা এক্সপেক্ট করি। আপনাকে যখন আমরা অপরচুনিটি দিব যে আপনি আমাকে প্রশ্ন করেন, উই এক্সপেক্ট এ ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন, যে আপনি আমাকে ডিপার দেন হোয়াট ইজ অ্যাভেলেবল ইন দ্য ওয়েবসাইটে যা পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশান আছে তার বাইরে খুব ইন্টেলিজেন্ট প্রশ্ন করবেন, যে আপনার অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশনকে আপনি আমাদেরকে জিজ্ঞেস করবেন যে হোয়াট ইম্প্যাক্ট, বেসিক্যালি আই উড সে দ্যাট ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন ইজ লাইক দ্যাট সো ফার হোয়াট ইম্প্যাক্ট UNCDF has created in the development sector of Bangladesh. Can you give me an example that which project or which intervention of UNCDF has created positive, or what are the successes and failures of UNCDF in Bangladesh? So এই যে intelligent question করা, that basically give us an indication that you have gone through the TOR and also you have gone through our website, and that basically put us in a situation where we try to think back that okay, he is intelligent, he has interest in this job, and also he is very much aware that what UNCDF is doing. Because when you ask that what is your success and failure in Bangladesh, that indicates that you have studied the organization and you know some of our successes as well as some of our failures. So then that basically drives us to think that okay, you are serious about this and you basically have interest in this organization. আরেকটা হচ্ছে যে আমরা সিভিতে যা লিখি, I have successfully recruited a few people in my team as well as for other organization. So আরেকটা হতাশাজনক হচ্ছে যে যখন পরবর্তীতে ওই অর্গানাইজেশনের লেটস সে UNDP অথবা UNIDO অর হোয়াটএভার, যাদের জন্য আমি ওই প্যানেলের একজন মেম্বার হিসেবে ছিলাম এবং আমরা কাউকে হায়ার করেছি, যখন ওই টিমের ম্যানেজার আমাকে বলে যে the hire was not good, as a panel member that is also হতাশাজনক, যে আমি শুনছি যে আমরা যাকে হায়ার করেছি তার পারফরমেন্স is not up to the expectation. সো অনেকেই সিভিতে যেমন খুব স্পেসিফিক একটা উদাহরণ দেই, যে উনি ওনার সিভিতে লিখেছেন যে উনি টেবলিউ জানেন, SPSS জানেন, ডাটা সায়েন্স করেন, সব কিছু ঠিক আছে। সো ইন্টারভিউতে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, সো উনি বলেছেন ওনার সাথে কাজ করেছেন। সো অনেক সময় আমরা যে এই জায়গাটা করতে পারি যে প্র্যাকটিক্যাল, ওনাকে একটা সিচুয়েশনে দেওয়া, যে ডেটা দেওয়া, যে দুই। সো যখন ওনাকে হায়ার করা হলো, যে সিভি প্লাস ওনার ইন্টারভিউ দেখে, ইট ওয়াজ এ স্কাইপ ইন্টারভিউ, অফকোর্স নট বাংলাদেশি, হি ইজ ফ্রম স্পেন। সো সে আসলো ইন্টার্ন হিসেবে, বাংলাদেশে এসছে। এখন তাকে আমরা কিছু ডাটা দিয়েছি, অ্যারাউন্ড 3000 ডাটা পয়েন্টস,
তাকে এটা SPSS দিয়ে অ্যানালাইজ করতে দেওয়া হয়েছে। ওনার স্ট্রেইট অ্যান্সার হচ্ছে যে আমি এত বেশি ডাটা নিয়ে কখনো কাজ করিনি। সো 3000 ডাটা পয়েন্টস উনি SPSS জানেন, ওনার সিভিতে দেয়া আছে, এবং উনি এই ইন্টারভিউতে বলেছেন যে উনি কাজ করেছেন, এই ডাটা সেট নিয়ে কাজ করেছেন, এটা নিয়ে কাজ করেছেন। 3000 data points is beyond his capacity of analysis. সো এই ধরনের যে এক্সপেকটেশন গ্যাপ, এই জায়গাটা খুবই হতাশাজনক। যে yes, sometimes you can say what you are still not capable of doing it. Sometimes maybe you have studied the theoretical aspect of this, but you have not worked on this. But once you are recruited, you should have the mindset to learn the things as soon as possible so that you can deliver the things. So I would say these are some of the things we basically look for to the candidates, that they will be genuine in their CVs. What they basically know, they should reflect that, and in the interview they should ask intelligent questions. They should come informed about the tour, fully aware of the tour as well as the organization they have applied for. At least this minimum, and then basically once you are recruited, you should be committed to perform your job, what you have promised that you will be doing, you are capable of doing. So even if you are not fully capable of, so you should put all your efforts to learn within shortest possible time and then deliver your outputs. So I would say, from as a development practitioner, basically I would expect more questions, because in this room I am the oldest person. So one of the reason for myself to be interested in this exchange, that basically I want to learn from you as well, that what you think, basically, because I am an older person, so I have my own philosophy that might not be compatible with yours philosophy, right? And also I have my mindset different from your mindset. As a recruiter, I have a mindset, but as a job seekers, you also have some expectation to the recruiters as well. So I will also try to learn from you that what is your expectation to the recruiters. Thank you.